কারণটা নিশ্চিতভাবে ক্যাপশনটা দেখে বুঝতে পারছেন। ওয়াকফ সংশোধনী বিলের ওপরে পার্লামেন্টে ইতিপূর্বে আলোচনা চলেছিল, এখনও অলরেডি আলোচনা চলছে। আজকে আবার নতুন করে ওয়াকফ সংশোধনী বিলের ওপরে আলোচনা রেখেছে। 8 ঘন্টা মতো সম্ভবত আলোচনা হবে। তো বিভিন্ন জায়গা থেকে, বিভিন্নভাবে, বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন এনজিওর মাধ্যমে, রাজনৈতিক দলের মাধ্যমে প্রোটেস্ট হয়েছে। জেপিসি বিভিন্ন রাজ্যে গিয়ে মতামত নিয়েছে, আমরা মতামত দিয়েছি, কিন্তু জেপিসি কতটা মতামত নেওয়ার সময় রেখেছিল সবটা আমরা জানি। একটা গ্রুপকে 2 মিনিট করে সময় দিয়েছিল, যেখানে প্রায় 40টা মতো সংশোধনী আছে, সেখানে 2 মিনিটে কীভাবে সম্ভব? একটা সংশোধনী নিয়ে আর চর্চা করতে গেলে 2 থেকে 5 মিনিট টাইম লেগে যাবে, সেখানে মাত্র একটা গ্রুপকে 2 মিনিট করে টাইম দিয়েছিল। মানে পরিকল্পিতভাবে যে শুধুমাত্র আইওয়াশ করার জন্য যে জেসিপি গিয়ে মিটিং করেছে, জেসিপি গিয়ে আলোচনা করেছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি যেটাকে আমরা বলি, এটা দেখানোর জন্য এর বাইরে আর কিছুই নয়। কিন্তু মতামত সেই অর্থে গ্রাহ্যই করা হয়নি বা শোনাই হয়নি। এখন হচ্ছে বিষয়, আমরা যারা ধর্মনিরপেক্ষ মানুষ, দেশের সংবিধানকে মান্যতা দিয়ে চলি, কোনো বিষয়ে কিছু সমস্যার সম্মুখীন হলে সংবিধানকে আমরা সবসময় অধ্যয়ন করি বা সংবিধানকে দেখি যে সংবিধানের মধ্যে প্রভিশন কী আছে না আছে, তাদের কাছে এটা অত্যন্ত বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক। কারণ সংবিধানের প্যারামিটারে যদি আমরা মাপি, তাহলে এই ওয়াকফ সংশোধনী বিলটা সম্পূর্ণভাবে অসাংবিধানিক। এই ওয়াকফ সংশোধনীর মাধ্যম দিয়ে দেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক এবং যে ধর্মনিরপেক্ষ কাঠামো আছে সেটাকে আঘাত দিচ্ছে, দেশের সংবিধানকে দুর্বল করার অপচেষ্টা চলছে। তাই এই সংশোধনীর আমরা সম্পূর্ণ বিরোধিতা করি, নিন্দা করি, ধিক্কার জানাই। আমাদের তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তো আর মেম্বার নাই, মেম্বার অফ পার্লামেন্ট নাই, বা মেম্বার অফ রাজ্যসভায় তো আমাদের সদস্য নাই, সেখানে